ঠিক আছে, চলো দেরি না করে করে ফেলি। মৌলিক পদার্থ। পদার্থ কাকে বলে জানো তো? যার ওজন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করলে কি বাধা প্রদান করে, তাই না? তাদেরকে কি বলা হয়? পদার্থ বলা হয়। যেমন চেয়ার, টেবিল, কাঠ, এগুলো আর কি, কলম, হার্ডবোর্ড, হোয়াইট বোর্ড। তাহলে মৌলিক পদার্থ, এখন কথা হলো মৌলিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থের সংজ্ঞা কি আমরা জানি? চলো দেখি মৌলিক পদার্থ কাকে বলে। তোমরা কিন্তু খাতায় লিখে ফেলিও, ঠিক আছে? মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে, অর্থাৎ যে পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে ওই পদার্থের বৈশিষ্ট্য ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। তাহলে যে পদার্থকে রাসায়নিক ভাবে ভাঙলে ওই পদার্থের বৈশিষ্ট্য ছাড়া, ওই পদার্থের বৈশিষ্ট্য ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলে? মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থ বলে। লেখা বোঝা যায় তো? একটু ভালো করে লিখি, তাই না? আচ্ছা, উদাহরণ হিসেবে কি দেওয়া যায়? যেমন যদি হাইড্রোজেনকে ভাঙি তাহলে কি পাবো? হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনকে ভাঙলে কি পাবো? হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন। এই হাইড্রোজেনকে যদি ভাঙি, হাইড্রোজেনের বৈশিষ্ট্য পাবো, এখান থেকে হাইড্রোজেনের বৈশিষ্ট্য পেলাম, ঠিক আছে না? তাহলে কি এই যে হাইড্রোজেনটা, এটা কি মৌলিক পদার্থ? এটা কি মৌলিক পদার্থ? বোঝা গেছে? ওই রকম ভাবে তাহলে কি হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, কার্বন হতে পারে, নাইট্রোজেন হতে পারে। অর্থাৎ পর্যায় সারণী যে 118টা মৌল আছে, যদিও তারা অণু হিসেবে প্রকৃতিতে বিচরণ করে, তবে পর্যায় সারণী যে 18টা মৌল, 118টা মৌল অবস্থান দেওয়া আছে, তাদেরকে দেখো তো একটা ঘরে একজন আছে না, তারা এককভাবে আছে না? এগুলো কি মৌলিক পদার্থ বলা হয়। এগুলোকে মৌলিক পদার্থ, মৌল এবং কি পরমাণু বলা হয়। বোঝা গেছে? বুঝাতে পারছি মৌলিক পদার্থ কাকে বলে? ওই পদার্থের বৈশিষ্ট্য ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, অর্থাৎ একটা পদার্থ। এবার হলো যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ যে পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়। যে পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়, একাধিক পদার্থ পাওয়া যায় আর কি, পাওয়া যায়।
তাকে যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থ বলে। তো বলে, বুঝে গেছে? যেমন পানিকে যদি ভাঙো তোমরা, H2O, এখানে পানিকে ভাঙলে কয়টা পাওয়া যাবে? হাইড্রোজেন পাওয়া যাবে প্লাস অক্সিজেন পাওয়া যাবে, তাই না? দুইটা অ্যামোনিয়া NH3, তারপরে সোডিয়াম ক্লোরাইড লবণ NaCl, এগুলোকে ভাঙলে কি এই যে একটা মৌল, এই যে একটা মৌল, এই যে একটা মৌল, এই যে একটা মৌল, তাই না? সালফুরিক অ্যাসিড H2SO4, এখানে কয়টা? একটা, দুটা, তিনটা। অর্থাৎ যে পদার্থ ভাঙলে একাধিক, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, অর্থাৎ একের অধিক পদার্থ পাওয়া যায়, তাকে কি বলা হয়? যৌগিক পদার্থ বলা হয়। বুঝতে পারছি? আচ্ছা।